বাংলাদেশ সীমান্তে ভারতের জিরো পয়েন্টে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা দেখা দিয়েছে পার্শ্ববর্তী দুই দেশের বিভিন্ন সীমান্ত এলাকায়। লালমনিরহাটে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু করে ভারত। যদিও বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহ গ্রামে বাংলাদেশ ও ভারতের সীমান্তের জিরো লাইনে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে হঠাৎ কাঁটাতারের বেড়া দিতে শুরু করে বিএসএফ। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ এর বেড়া দেয়ার বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। আতঙ্কে রয়েছে সীমান্তবর্তী বাসিন্দারা। আমরা খুব ভয়ে আছি, আতঙ্কে আছি, যেহেতু আমার বাড়ি একেবারে বর্ডার ঘেঁষি, প্রায় হয়তো 200-250 গজ দূরে আমাদের বাড়ি। আমরা খুব টেনশনে আছি। অবশ্য ওরা জোরপূর্বক তারা বেড়া দিচ্ছে। আমার জনগণ, সাধারণ জনগণ অনেক ভয়ভীত। বর্ডারে বাড়ি আমাদের, বিজেপি বাধা দিচ্ছে, বিএসএফরা বাধা মানতেছে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় আরেক সীমান্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসলে বিজিবির সঙ্গে বাংলাদেশের সীমানা রক্ষায় বিএসএফ সদস্যদের প্রতিহত করে স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর পতাকা বৈঠকের মধ্য দিয়ে বর্তমানে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রয়েছে বলে জানান বিজিবির দায়িত্বরত এক কর্মকর্তা। এখন পর্যন্ত তারা সীমান্তে তাদের কোনো জনবল এখন আর নাই এবং তারা কোনো কাজও করছে না, কাজ আপাতত বন্ধ আছে। গতকালকে স্পট মিটিং হয়েছে, তাতে সিদ্ধান্ত যেটা হয়েছে যে উভয় পক্ষের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কেউ সীমান্তে কোনো কাজ করতে আসবে না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি দায়িত্বশীল সূত্রের বরাতে একই খবর নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তবে বিশ্বস্ত একটি সূত্র বলছে, ভারতকে সুবিধা দিতে শূন্য রেখা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যাতে বেড়া দিতে পারে এমন একটি চুক্তি করে 2010 সালে স্বৈরাচার হাসিনা সরকার, যারই প্রেক্ষিতে সীমান্তে নানা পদক্ষেপ নিচ্ছে বিএসএফ। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন।